কন্টেন্ট লিখতে গেলে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় আমাদের, আবার কনফিউশনে থাকি আমার এই কন্টেন্টটা ঠিকমতো হচ্ছে কি না, ঠিকভাবে সাজাতে পারছি কি না, আবার আমার এই কন্টেন্টটা দিয়ে আমি অ্যাটেনশন নিতে পারছি কি না অডিয়েন্সের, সেই কনফিউশনটাও কিন্তু কাজ করে। কিন্তু যদি সিস্টেম্যাটিক ওয়েতে আমরা কন্টেন্ট লিখতে শিখি এবং সেটা কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও যদি শিখতে পারি, তাহলেই কিন্তু আমরা কন্টেন্ট মার্কেটিংটাকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি দিলশাদ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে। আজকে আমি আপনাদের সাথে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিছু কথা বলবো। But first, let me tell you about the benefits of content marketing. কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারবেন। অন্যদিকে ক্লায়েন্ট এনগেজমেন্টও কিন্তু বাড়বে আপনার কন্টেন্টের মাধ্যমে। আবার লিডস এবং কনভার্সন কিন্তু আপনার বিজনেসকে প্রমোট করতে অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড মিডিয়া ভিজিবিলিটি যত বেশি বাড়বে আপনার ওয়েবসাইট তত বেশি পপুলার হবে। আবার অন্যদিকে ব্লগ প্রমোশন বা অর্গানিক ট্রাফিকের মাধ্যমেও কিন্তু আপনি একটি বিজনেসকে বা একটি সার্ভিসকে প্রমোট করতে অনেক বেশি হেল্প করবেন জাস্ট আপনার কন্টেন্টের মাধ্যমে। সো দেখে নিই আমাদের কন্টেন্ট মার্কেটিং কোর্সে আপনি কি কি শিখতে পারবেন। ফার্স্ট অফ অল ইউ উইল নো অ্যাবাউট দি অ্যাডভান্সড কন্টেন্ট রাইটিং, কীভাবে আপনি অ্যাডভান্স বা প্রফেশনাল কন্টেন্ট লিখবেন সেই সম্পর্কে আইডিয়া পাবেন। অন্যদিকে আপনি রিসার্চ বা জেনারেট করতে পারবেন বিভিন্ন রকম আইডিয়া। যখন কম্পিটিটর অ্যানালাইজ করবেন তখন কিন্তু সেখান থেকে নতুন নতুন আইডিয়া আপনি ডিসকভার করতে পারবেন, যেটা আপনার কন্টেন্ট লিখতে অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্লগিং অ্যান্ড ওয়েব কন্টেন্ট। দিস আর দি ভেরি মাচ পপুলার কন্টেন্টস অফ ওয়েবসাইটস। সো খুব সহজে একটা ওয়েব পেজে বা একটা ওয়েবসাইটে কিভাবে আপনি কন্টেন্টগুলো লিখবেন সেগুলো কিন্তু খুব সহজে জানতে পারবেন। পাশাপাশি ব্লগের মাধ্যমে কিভাবে আপনি সবাইকে ইনফরমেশন প্রোভাইড করবেন বা কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি খুব সহজে ব্লগ লিখতে পারবেন সেটাও কিন্তু জানতে পারবেন আমাদের এই কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে। সো বিভিন্ন কন্টেন্ট যখন আপনি লিখতে পারবেন তখন কিন্তু মার্কেটিং টেকনিকটাও খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন রকম মার্কেটিং কিন্তু আছে বা মার্কেটিং টেকনিক কিন্তু আছে, সেগুলো সম্পর্কে যদি একটু জানা প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি আমাদের কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে জানতে পারবেন। যেমন ইমেল মার্কেটিং, ইমেইলের মাধ্যমে কিভাবে একটা প্রোডাক্ট প্রমোট করবার জন্য সবার কাছে ইমেল পাঠাতে হয় বা কিভাবে লিখতে হয় সেটাই কিন্তু আপনি এখানে জানতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু খুব সহজে কেস স্টাডির মাধ্যমে আপনার কন্টেন্টটা আরও কত ডেভেলপড করা যায় সেটাও কিন্তু জানতে পারবেন বা সেই স্ট্র্যাটেজিটাও শিখতে পারবেন। সো ডিফারেন্ট ওয়েতে যখন আপনি এক একটা কন্টেন্ট লিখতে পারবেন ঠিক তেমনি আপনি সেইগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং কিভাবে করা যায় সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু আপনি কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে শিখতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ক্যারিয়ার অপরচুনিটি জানতে পারবেন যে কন্টেন্ট মার্কেটিং আপনি যদি ক্যারিয়ার হিসেবে চুজ করতে চান তখন কিভাবে করতে পারবেন সেই ওয়েটাও কিন্তু আপনি জেনে যাবেন আমাদের এই কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে। সো একটু এলাবোরেটলি যদি বলি যে ইউ উইল হ্যাভ লটস অফ আইডিয়া অ্যাবাউট দি টাইপস অফ কন্টেন্ট, কীভাবে ওয়েবসাইট কন্টেন্ট লিখতে হয় সেটার যেমন একদিকে আইডিয়া হবে, অন্যদিকে আর্টিকেল বা ব্লগ কীভাবে লিখতে হয় সেই নলেজটাও কিন্তু আপনি গ্যাদার করতে পারবেন আমাদের এই কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে। এছাড়া সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা এসইও কপিরাইটিং তো আছেই, সেটা যত বেশি আয়ত্ত করবেন তত ডিফারেন্ট ওয়েতে আপনার নলেজটাকে কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারবেন। সো আরও যদি একটু ডিলাবোরেটলি বলতে চাই যে একটা ওয়েবসাইট যখন আমরা দেখি সেখানে কিন্তু বিভিন্ন পেজ আসে, হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড ব্লগ, এরকম বিভিন্ন সেকশনে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কন্টেন্ট লিখতে জানতে হয়। সো সেটা যখন আপনি আয়ত্ত করবেন তখন কিন্তু যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট খুব সহজে আপনি লিখতে পারবেন। এ তো গেল ওয়েবসাইটের কথা। এখন যদি ব্লগের কথায় আসি সেটাও কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে ব্লগের মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমি কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি। সো সেটাও লিখবার জন্য কিন্তু কিছু টেকনিক ফলো করতে হয়, যেই সব টেকনিকগুলো আপনি আমাদের কন্টেন্ট মার্কেটিং কোর্স থেকে সহজেই আয়ত্ত করতে পারবেন। এছাড়াও যদি আমি এখন একটু চিন্তা করি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি কীভাবে ফলো করব, ফর এক্সাম্পল you have to mention or you have to follow some steps. First of all, you have to listen the buyer's persona, যে বায়ার বা অডিয়েন্সের ডিমান্ড কী, সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্টটা লিখতে হবে। সো সেটা কিন্তু স্টাডি করা খুব বেশি প্রয়োজন। আবার যখন আপনি স্টাডি করবেন তারপর কিন্তু আপনি আপনার থিম বা আপনি টপিকটা চুজ করতে পারবেন যে আমি এই টপিক নিয়ে এইভাবে লিখবো, অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু ক্রিয়েট আ কন্টেন্ট। যখন আপনি কি একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলবেন তারপর কিন্তু সেটাকে প্রমোট করবার জন্য বিভিন্ন টেকনিক ফলো করে সেটাকে মার্কেটিং করার টেকনিকটা আপনাকে জানতে হবে। আবার অন্যদিকে সেটাকে মেজার বা এভালুয়েট প্রসেসে আপনি যখন যাবেন যে
আমি যেভাবে কন্টেন্টটা লিখেছি বা যে ওয়েতে আমি মার্কেটিং করেছি সেটা কতটা রেসপন্স আমি পাচ্ছি বা সেটা কতটা অডিয়েন্স রিচ করছে সেটা কিন্তু জানা খুব বেশি প্রয়োজন। এবং সেটা যখন আপনি একবার জানতে পারবেন, পরবর্তীতে কিন্তু সেই একই মার্কেটিংটা আপনি কিভাবে করবেন বা আরও কতটা ডেভেলপ করা প্রয়োজন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে, সেটা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবেন। অ্যান্ড আপনি যদি ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে চিন্তা করতে চান যে এটাতে কতটা ক্যারিয়ার অপরচুনিটি আছে, অনলাইন মার্কেট প্লেস ইজ গ্রোয়িং অন। সো আপনি খুব সহজেই কিন্তু আপওয়ার্ক বা ফাইবারের মতো জায়গায় কন্টেন্ট মার্কেটার হিসেবে বা কন্টেন্ট রাইটার হিসেবে সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন। একটু যদি আমরা স্ট্র্যাটেজি ফলো করতে চাই, জাস্ট টেক এ লুক অ্যাট দিস। ইংলিশ কন্টেন্ট রাইটিং লিখে যখন আমি সার্চ করেছি তখন প্রায় 10,354টা জব পাওয়া গিয়েছে। দ্যাট মিনস এতগুলো জবের অপরচুনিটি আমাদের আছে যদি আমরা কন্টেন্ট রাইটার হিসেবে অ্যাপ্লাই করতে চাই। আবার অন্যদিকে কপি রাইটার বা কপি রাইটিং লিখে যখন আমি ফাইবারে সার্চ করেছি তখন প্রায় এইরকম অনেকগুলো প্রোফাইল, দ্যাট মিনস 4,020 জন কপিরাইটার হিসেবে কাজ করছে রাইট নাও ফাইবারে। আপনি কিন্তু তাদের মতো একজন হতে পারেন। সো খুব সহজে যদি একটু আয়ত্ত করতে পারি নলেজটা বা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা যদি আমি একটু জানতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমি এদের একজন হয়ে যেতে পারবো। ওকে, সো একটু জানার চেষ্টা করি যে কী কী আছে আমাদের কোর্স হাইলাইটে। সো কোর্সটা হচ্ছে 3 মাসের। খুব সহজেই আমরা এই 3 মাসের মধ্যে 24টা ক্লাস করলেই পরে কিন্তু জানতে পারবো কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে বা কন্টেন্ট রাইটিং সম্পর্কে। এবং প্রতিটা ক্লাসই হবে প্রজেক্ট বেস। দ্যাট মিনস হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনি কিভাবে একটা প্রোডাক্ট নিয়ে আপনি লিখবেন বা সেই প্রোডাক্টের কন্টেন্টটাকে আপনি কিভাবে প্রমোট করবেন সেটা কিন্তু আয়ত্ত করতে পারবেন সহজেই। সো বুঝতেই পারছেন যে আমাদের কোর্সের ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটাই। প্রশ্নটা নিশ্চয়ই এখন অনেকেই করবেন যে আমি করতে পারবো কিনা বা কে কে করতে পারবে। ওয়েল, আপনার যদি লেখালেখির একটু ইচ্ছে থাকে বা লেখালেখির শখ যদি থাকে, খুব সহজেই কিন্তু আপনি এই কোর্সে এনরোল করতে পারবেন। আর একটু ইংলিশ নলেজটা জানা প্রয়োজন। সো সেটাও কিন্তু খুব সহজে যারা ইংলিশে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করাটা খুব বেশি ইজি হয়ে যাবে। আর অন্যদিকে ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু খুব সহজে এই কোর্সে এনরোল করতে পারলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আরও ভালোভাবে এভালুয়েট করতে পারবেন এবং ফলো করে কিন্তু ক্যারিয়ার হিসেবে এটাকে বেছে নিতে পারবেন। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে আচ্ছা এই কোর্সটা করতে গেলে আমার কি কি থাকতে হবে বা আমার কি কি লাগবে। ওয়েল, ইউ নিড টু হ্যাভ আ ল্যাপটপ অর ডেস্কটপ, ইউ নিড টু হ্যাভ আ গুড ইন্টারনেট কানেকশন অ্যান্ড ডেফিনেটলি যেহেতু একটু লেখালেখির আইডিয়া রাখতে হবে, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ গ্রামার অ্যান্ড পাংচুয়েশন নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে কিন্তু খুব সহজে আপনি কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং কোর্সটা সহজেই করতে পারবেন। সো এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ঠিকভাবে কোর্সটা আমি কোথায় করতে পারবো বা কেন ক্রিয়েটিভ আইটিকেই চুজ করব। সেই 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ইন্ডিভিজুয়ালদেরকে আইটি ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং এখানে ক্যারিয়ার গড়তে হেল্প করেছে। এখানে যেমন 30টার বেশি কোর্স আছে, যে এই কোর্সের মধ্যে থেকে যে কেউ একজন চুজ করে নিতে পারে নিজের ক্যারিয়ারকে। আবার অন্যদিকে প্রায় 42,000-এরও বেশি স্টুডেন্ট এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। আমাদের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে প্রায় 15,000-এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পেয়েছে। সো বুঝতেই পারছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কখনোই কোয়ালিটি ট্রেনিংয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। সো একটা স্টুডেন্ট যখন এখানে এনরোল করে তার বাকি সব রকম কনফিউশন বা যে কোনো প্রবলেমে যদি সে পড়ে থাকে সেটার জন্য সবসময় লাইফ টাইম সাপোর্ট পাচ্ছে। আবার অন্যদিকে এক্সপার্ট ট্রেনারদের মাধ্যমে নিজেকে ট্রেন্ড করতে পারছে। সো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কখনোই কোয়ালিটি ট্রেনিং প্রোভাইড করতে কোনো কম্প্রোমাইজ করে না। সো স্টে উইথ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অ্যান্ড এনরোল ইন দিস কোর্স নাও।